টায়ার্ড লাগছে? সেটা কি অস্বাভাবিক নয় দাদা ভাই, বলো তো? একটা কথা গুছিয়ে বললে ফুলকি, অরণ্য এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ করে কেন নিতে গেল? আমি জানি না দাদা ভাই, আমার সাথে অর্ণবাবুর এমন কোনো কথা হয়নি যাতে অর্ণবাবুকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এইবার তো ফুলঝুরির কথা একবারও ভাবলো না। সেটাই তো সব থেকে অস্বাভাবিক। অরণ্য নবাবগঞ্জের বাড়িতে বেশ নিয়মিত যাতায়াত করছিল, তোমার সঙ্গে সঙ্গেও থেকেছে বডিগার্ড হিসেবে। তুমি ওকে বারবার চলে যেতে বলেছো, তা সত্ত্বেও যায়নি, ও তোমার সঙ্গে থেকেছে। কিন্তু তারপরে এইবারে কি এমন ঘটনা ঘটে গেল ফুলকি, যেরকম একটা সিদ্ধান্ত নিল? তুই বল, অরণ্যবাবু আমার বাবা হবে? ফুলকি, সবাই যখন রোহিতকে ভুলে গিয়ে অরণ্যকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন তুমি কেন করছো না ফুলকি? দেখো দাদা ভাই, তুমি তো জানো যে সামাজিক মাধ্যমে খবরে আনন্দ বাবার আশ্রমের কাণ্ড নিয়ে খুব চর্চা হচ্ছে। এটা যে বিরোধী দলের কাজ সেই নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো এটা নিয়েও খুব চর্চা হচ্ছে যে ফুলঝুরি কার মেয়ে। আমার দলের লোকরাও সেটা বুঝতে পেরেছে যে এটা বিরোধী দলের কাজ, কিন্তু তারা সমাধান বের করেছে আমার আর অরণ্যবাবুর বিয়ে। এটা কখনো সম্ভব? অরণ্য কি এই বিষয় নিয়ে তোমায় কিছু বলেছে? না তো, ফুলঝুরির মাথায় এসব পাকা পাকা চিন্তা ভাবনা এসেছে। আরে বাবা, ওর স্কুলের বন্ধুগুলো তো খুব পাকা, এই নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। দেখো ফুলকি, তোমার মনে রোহিতের জায়গা কোথায় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু জীবন অন্যরকম ফুলকি। জীবন থেমে থাকে না, এগিয়ে চলে। তোমার মনের কথা, তোমার কনসার্ন, এইগুলো শেয়ার করার জন্য একজন মানুষের দরকার হয় ফুলকি। আমি আর পারমিতা অনেকদিনই আলাদা আলাদা থেকেছি, কিন্তু এখন যখন ভাবি না যে পারমিতার সঙ্গে আর কোনোদিনও আমার কোনো কথা হবে না, কোনোদিনও ওর সঙ্গে আমার আর দেখা হবে না, তখন খুব একা একা লাগে জানো। সে তো আমারও সবসময় লাগে, মনে হয় একটা লোক নেই যাকে সবকিছু বলা যায়। এই ফুলকি, কি ভাবছো? একটা কথা বলি, ফুলঝুরির জন্য যদি তোমাকে নতুন করে শুরু করতে হয়, তাহলে নতুন করে শুরু করো ফুলকি।